আসছে বিস্তারিত খবরে। কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা, পুরীতে নারকীয় ঘটনা। অভিযোগ, বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ওই কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। 3 জন দুষ্কৃতী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি। পুরীতে নারকীয় ঘটনার ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে ঘটনাটা জানিয়ে রাখি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী। এক্সপোস্টে তীব্র কটাক্ষ তৃণমূলের। পুরীতে কিশোরীকে পুড়িয়ে মারার মতো নারকীয় ঘটনা। आज भी एक लड़की जो डिप्टी सीएम है प्रभाती परिड़ा, उनके कंस्टिट्यूएंसी में एक जल गई है। दिन दहाड़े उनको 3 लड़के आके वो उसको जला के चली गई। सोचिए ओडिशा में कैसा हालत है। कोई पेट्रोल डाल के जल रहा है, किसी को रोड पर जला के चले जाते, किसी को कंडम लेके रेप करते। यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन लड़कियों के लिए बहुत खराब हो चुके हैं। हम यहाँ पे आज वुमेन कमीशन के सामने स्ट्राइक इसलिए कर रहे हैं, 1 साल हो गया, 1 साल 1 महीने हो गया, अभी तक वुमेन कमिश्नर का पोजीशन खाली पड़ा हुआ है। क्यों पड़ा हुआ है? क्योंकि जब यहाँ पे वुमेन कमिश्नर थे, उनको मेंटली टर्चर करके उनको जोर जबरदस्ती लॉ के अगेंस्ट से, कोर्ट की अगेंस्ट है, कोर्ट की वर्डिक्ट की अगेंस्ट में ही ये लोग यहाँ से निकले थे। तो उनका पोजीशन अभी तक क्यों खाली है? लड़की जाए तो कहाँ जाए? सीएम के पास जाता है तो ग्रीवांस लेके वहाँ पे उसको जस्टिस नहीं मिलता है, मिनिस्टर के पास नहीं मिलता है, यहाँ पे वुमेन्स कमिश्नर यहाँ पे नहीं है, तो लड़की कहाँ जाएगी? हम लोग यहाँ पे इसलिए आज बैठे हैं। वहाँ पे जो चाइल्ड कमीशन है वहाँ पे भी वो भी खाली है, वुमेन कमीशन भी खाली है, क्योंकि यहाँ पे बीजेपी गवर्नमेंट का उनका पार्टी में डील खत्म नहीं हो रहा है। डील नहीं हो रहा है कि किसको वुमेन कमिश्नर दे, किसको चाइल्ड कमीशन। आज सवेरे बलंगा पुलिस स्टेशन और निमापड़ा ब्लॉक में एक अनफॉर्चुनेट इंसिडेंट की जानकारी हमको मिली थी, जिसमें एक नाबालिगा जो है 16 साल की एक बिटिया, उसको आग लगाने की खबर हमको मिली थी। एंड वो जो बिटिया है हमारी, शी हैज सफर्ड बर्न इंजरी। तत्काल रूप से हमने एम्स में बातचीत किया और ट्रॉमा और इमरजेंसी केयर के लिए अरेंजमेंट्स भी किया गया है। इस इंसिडेंट को बहुत गंभीर रूप से पुलिस प्रशासन एवं जिला प्रशासन उसको ले रही है, और हम सारे सीनियर ऑफिशियल्स को भी मौके पे भेजा गया है, और हर प्रकार की जो भी फाइनेंशियल असिस्टेंस चाहिए होगा या रिलेटेड एक्सपेंडिचर होगा, वो जिला एवं सरकार की तरफ से उसको बेयर किया जाएगा। और हम आशा करते हैं, हम और भगवान से यही प्रार्थना करते हैं कि वो जल्दी से ठीक हो जाए। দিন আগেও আমরা দেখেছিলাম বাসব, যে বিভিন্নভাবে নিজের তার প্রতি যা ঘটনাগুলো ঘটেছিল তার অভিযোগ কেউ শুনতে চায়নি। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলো একজন কিশোরী। তারপরে আবার পুরীতে এই ধরনের ঘটনা, একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আপডেট কি রয়েছে গোটা ঘটনা এখনো পর্যন্ত? গায়ে আগুন লাগানো হয়েছে, 3 জন আগুন লাগিয়েছে এবং তাদের 3 জন একজনও ধরা পড়েনি, 3 জনই পালিয়েছে। হ্যালো, হ্যাঁ এবার পরিষ্কার আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে পুরীর নিমপড়ার বেয়াবার জায়গাটা। এখানে অ্যাকচুয়ালি 2টি মেয়ে ছিল, তাদের দুজনেরই বয়স 15 বছর, 10 ক্লাসের ছাত্রী। সেখানে 3 জন দুষ্কৃতী তাদের গায়ে আগুন লাগিয়ে দেয়। তার মধ্যে একজন খুব বেশি করে আগুন লাগে এবং সে প্রায় 1 কিলোমিটার দৌড়ে, একটা সামনে ঘর ছিল, 1 কিলোমিটার পরে সেখানে গিয়ে শুশ্রূষা পেয়েছে। তবে ভাগ্যের ব্যাপার, এটাই সৌভাগ্যের বিষয় যে মেয়েটি এখনো বেঁচে রয়েছে এবং ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ওড়িশার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এটা তীব্র নিন্দা করেছেন, এবং এখন যিনি ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া, তিনিও এটা নিয়ে কথা বলেছেন। আর সবচেয়ে বেশি যেটা আলোড়ন হচ্ছে সেটা হচ্ছে কয়েকদিন আগেই বালাসোরের একটি মেয়ে তার বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ তুলে নিজের গায়ে আগুন লাগিয়ে মেয়েটি মারা গেছে, এই ভুবনেশ্বর এইমসেই মারা গেছে। এবং ওড়িশায় কয়েকদিন আগেই রাহুল গান্ধী ওড়িশায় গিয়ে অভিযোগ করেছিলেন গত 4 মাসে ওড়িশায় প্রতিদিন 15 জন করে মেয়ে রেপ হয়েছে, একদিনে 15 জন। সব মিলিয়ে ওড়িশায় নতুন সরকারের পালা বদলের পরে ওড়িশায় যে মহিলারা নিরাপদ নয়, এবং এগুলো সিস্টেমেটিক একটা ফেলিওর, অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতা,
এবং প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই এরা এত সাহস পেয়েছে দুষ্কৃতীরা, এটা বলা যায়। সব মহল থেকে তীব্র প্রতিবাদ হচ্ছে, স্বাভাবিকভাবেই সরকারের সমালোচনা শুরু হয়েছে। তবে খবর এটা যে মেয়েটি বেঁচে আছে, ভুবনেশ্বরে চিকিৎসা হচ্ছে। ধন্যবাদ বাসব। In a shocking and horrifying incident in BJP-ruled Odisha, a 15-year-old girl was set alight. She was set on fire by 3 people in broad daylight. It's a shocking incident. This is the second such incident that has taken place in Odisha. In fact, multiple rapes have taken place in Odisha in recent times. Where is the National Commission of Women or the Mahila wing of the BJP? Where is the so-called slogan, Beti Bachao, Beti Padhao? The fact is, these are just slogans. The Bharatiya Jumla Party just is about slogans and about PR. It does not care about the welfare of the people. It does not care about the well-being of the people. It is only interested in playing politics and target. আবার উড়িষ্যাতে আরেকটি মেয়ে সে পুড়ে গেল। এটি 15 বছরের মেয়ে আবারও পুড়ে গেল। প্রধানমন্ত্রীজি, আপনি বেটি পড়াও বেটি বাঁচাও বলেছিলেন একটা প্রকল্প, এটা তো বেটি পড়াও প্রকল্প মনে হচ্ছে আমাদের। উড়িষ্যা গভর্নমেন্ট সরকার, এটা আপনাদের সুশাসনের উদাহরণ না কুশাসনের উদাহরণ? আর জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তারা কোথায়? তারা কি শুধু যেখানে বিরোধী দলগুলো অর্থাৎ বিজেপি বিরোধী দল সরকার আছে সেই রাজ্যগুলোতে পৌঁছয়? আর যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তো তারা পৌঁছন না কেন? হঠাৎ উধাও হয়ে গেলে তাদেরকে আমরা দেখছি না। এই যেটা ঘটনা হলো, এই 15 বছরের মেয়ে উড়িষ্যাতে পুরীতে, এটা কিন্তু ক্রিমিনাল নেগলিজেন্স। এই অবহেলা কিন্তু শাস্তির दाबी रखे तृणमूल। आज सुबह बोलंगा पुलिस स्टेशन में एक सूचना प्राप्त हुआ था कि एक बच्ची जो एक माइनर बच्ची है उसको कुछ लोग अटैक किए हैं, अब असॉल्ट किए हैं और उसको एक इन्फ्लेमेबल सब्सटेंस यूज किया गया है, उसको आग लगाने की कोशिश की गई है। तो वो जो बच्ची को रेस्क्यू किया गया पहले और बाद में अभी एम्स भुवनेश्वर रेफर किया गया है फॉर बेटर ट्रीटमेंट। ये जो एंटायर इंसिडेंट है, ये कौन से सर्कमस्टेंसेस में ये इंसिडेंट हुआ है और इसके पीछे जो भी किरदार हैं, किसी का भी अगर इसके एसोसिएशन है इस क्राइम में, तो हम उसको देख रहे हैं। वी आर इन्वेस्टिगेटिंग फ्रॉम डिफरेंट एंगल्स। वी हैव स्टार्टेड इन्वेस्टिगेशन, हम इन्वेस्टिगेशन शुरू कर दिए हैं। स्पेशल टीम्स हैव बीन फॉर्म्ड टू नैप द एक्यूज्ड और मैं सोच रहा हूँ कि वी विल गेट ए बैक थ्रू। কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা, পুরীতে নারকীয় ঘটনা। আমরা যেমনটা দেখেছিলাম যে কয়েকদিন আগেও বালাসোরে একই ধরনের ঘটনা ঘটেছিল, যে বিভাগীয় প্রধানদের কাছে বারংবার তার সঙ্গে ঘটে চলা ঘটনার সম্পর্কে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় শেষমেশ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক কিশোরী এবং পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু হয়। গোটা ঘটনা নিয়ে চারিদিকে ধিক্কার উঠেছিল এই গোটা ঘটনায় সবকিছু নিয়ে, এবং সেই একই ধরনের ঘটনা আবারও ঘটলো। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে পুরীতে। নারকীয় গোটা ঘটনা। কখনো আমরা হাথরাসে এই ধরনের ঘটনা দেখেছি, কখনো মণিপুরে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। যেমনটা জানতে পারছি, বন্ধুর বাড়ি থেকে ফিরছিল ওই কিশোরী, সেই সময় ওই কিশোরী গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বাসব রায় রয়েছেন আমাদের সঙ্গে, আমরা আবার যোগাযোগ স্থাপন করতে পেরেছি বাসবের সঙ্গে। বাসব, কখনো হাথরাস, কখনো মণিপুর, এই সমস্ত জায়গাগুলিতে আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি, কিন্তু এইগুলো ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কিভাবে কেন্দ্র সরকারের ওপর, কিভাবে কেন্দ্রের দিকে তির্যক আঙুল তুলে দেওয়া হয়েছিল বিরোধীদের তরফে, সেই দৃশ্য আমাদের সামনে পরিষ্কার। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাতেও কিন্তু আবারও সেই একই ঘটনা বা একই চিত্র সামনে আসলো, এবং বোঝা যাচ্ছে যে পরিস্থিতির এখনো কোথাও কোনো কিছু পরিবর্তন হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মেয়েটি ফিরছিল, মেয়েটি 11-এ পড়ে, মেয়েটি সাধারণ রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে ফিরছিল।
সেই সময় 3টি ছেলে সাইকেল নিয়ে ওর পথ আটকায়। তারপরে এদের মধ্যে একটু বচসা হয়, কথা কাটাকাটি হয়। এরপরে ছেলেগুলোর গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে, ঢেলে আগুন দিয়ে পালিয়েছে। মানে ঘটনাটা কেউ কেউ দেখেছে। এখন কথা হচ্ছে যে কোন মানে এমন একটা শাসন, সে যে দলেরই হোক ওড়িশায়, সেই শাসনে কিছু ছেলেপুলে তাদের এই সাহসটা আসছে যে আমি একটি মেয়েকে যা খুশি করতে পারি, তাকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিতে পারি, তাকে ধর্ষণ করতে পারি, তাকে চর মারতে পারি, তাকে এমনি খুন করতে পারি। এইটা বড় ভয়ানক একটা ট্রেন্ড, এটা খুব খারাপ প্রবণতা। এটা ভারতের বিভিন্ন স্টেটে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ এরকম একটা দুটো ঘটনা ঘটেছে। এই জায়গাটা খুব মানে দুঃখজনক। সামাজিক ভাবে মানে আমরা যে পুরুষ যারা আর কি, তাদের মানসিকতা জায়গাটাই নিয়েই এখন প্রশ্ন হচ্ছে। তুমি বাসব, আমরা দেখেছিলাম যে অপরাজিতা আইনের কথা বলা হয়েছিল। অপরাজিতা আইনে তৃণমূল সরকারের তরফ থেকে কিন্তু তার সপক্ষে বারবার আওয়াজ তোলা হয়েছিল যাতে অপরাজিতা আইন লাগু করা হয়। এই যে ধরনের ঘটনাগুলো ঘটে, বোঝাই যায় যে যতক্ষণ না পর্যন্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি এর জন্য বিধান হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনাগুলো সমাজ থেকে মুক্ত হবে না। কি জানি, আমি এটা একমত নই। চুরির তো শাস্তি আছে, চুরি কি কমে গেছে পৃথিবী থেকে? না, চুরি কমে যাওয়া আর এই ধরনের নারকীয় ঘটনাগুলো ঘটা, তার মধ্যে সমাজে তফাৎ। চুরি ঘটনা আকছার ঘটে, কিন্তু এখন এই ধরনের ঘটনাগুলো যেভাবে আকছার ঘটে চলেছে, এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তিও হয়তো খুব একটা বেশি উঠবে না। না, এখন যদি এই ধর্ষণের ফাঁসি, কাউকে মহিলাকে উত্তপ্ত করলে 20 বছরের জেল, এতেও কিছু এসে যায় না। মূল যে জায়গাটা, আমি মানসিকতাটা নিয়ে করতে হচ্ছি, সামাজিক ভাবেই যে মানসিকতা, অর্থাৎ আমাদের যে মূল্যবোধ, এই জায়গাটায় খুব একটা আমার মনে হচ্ছে যে সেখানে একটা যে ত্রুটি হয়েছে সাম্প্রতিক ভারতবর্ষে গত 10-12-15 বছরে। আমরা এখন খুব সহজেই উত্তেজিত হয়ে যাই, খুব সহজেই গালাগালি দিই, খুব সহজে কখনো অন্যের কথা মানতে রাজি হই না। এই যে টোটাল বিষয়টা, এটা মনে হয় আলোচনার যোগ্য। এখন কি শাস্তি তো প্রাচীন কাল থেকেই ছিল যে কোনো বিষয়, তার জন্য কি সেই অপরাধটা কমেছে? মোটেও কমেছে। সামাজিক ভাবে মূল্যবোধের দরকার আর দরকার, আমি জানি না আর কি কি দরকার, সেগুলো যতদিন পর্যন্ত না হচ্ছে আমাদের এই খুব দুঃখজনক হলো এই সত্যি যে এই ধরনের ঘটনার খবর আমাদের শুনতে হবে, শিখতে হবে। বেশ, ধন্যবাদ বাসব। যেমনটা বলছিলাম আমরা যে আবারও সেই ওড়িশা, বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে 3 অজ্ঞাত পরিচয় যুবকের হাতে আক্রান্ত স্কুল ছাত্রী। তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান 3 জন। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে ভর্তি করা হয়েছে এমসে। বন্ধুর বাড়ি থেকে ফিরছিল বছর 15-র এই ছাত্রী, হঠাৎ করে তার রাস্তায় আটকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় 3 জন অজ্ঞাত পরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ওড়িশার নিমপড়ার বেয়াবারে।